এমন ভাবে করলো কি ঠিক। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন মালা গেঁথে নিচ্ছি কালকে সকালের জন্য। যেহেতু সকালবেলা একদম সময় থাকে না, সেই জন্য এখন মালাগুলো গেঁথে নিয়ে বাকি সমস্ত কিছু কাজ শুরু করেছি। এত সবজি নিয়ে চলে এসে যে কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, ফ্রিজেও ধরবে না, আর সমস্ত সবজি তো ফ্রিজে রাখাও সম্ভব না, তাই না? তো সেই জন্য এই যে 3 থাকের এই ঝুড়িটা পড়েছিল, এই ঝুড়িটাকে আবার পরিষ্কার করে লাগিয়ে নিচ্ছি। আগে লাগানো ছিল, কিন্তু রুমটার মধ্যে এতটাই জায়গা শর্ট যে কোথায় রাখবো খুঁজেই পাচ্ছিলাম না। তো এখন পরিষ্কার করে এটাকে লাগিয়ে নিয়েছি, আর সমস্ত সবজি এখানে রেখে দিচ্ছি। আর এই কচুটা নিয়ে এসেছে, এটা ছোলা কচু না মান কচু ঠিক জানা নেই, কিন্তু খেতে খুব সুন্দর। এর আগেও অনেকবার রান্না করেছি, আর এটা রান্না আমি কালকে করব। আজকে একটু অন্য কিছু রান্না করব। প্রায় 2 বছর পরে আমাদের আবার এই রেসিপিটা হচ্ছে। আর একটা রেসিপি যেটা আমি প্রায় 4-5 মাস করিনি, বেড়াবাবুর খুব পছন্দ। বেড়াবাবুর এই গ্রামের রেসিপিটা বেড়াবাবু খুব পছন্দ করে। তো কি রেসিপি বানাচ্ছি সেটা তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এখন এটাকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে বাকি সমস্ত কিছু কাজটা করে নেব। এই তো মাশরুমগুলো আমার সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। অল্প একটু ফোড়ন দিয়ে তাতে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাশরুমটা যেহেতু জলে ধুয়ে নিয়েছি, সেই জন্য প্রচুর জল বেরিয়েছিল, জানেন তো। আর এখন মাশরুমের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। আর রেগুলার রান্নাতে যেই মশলাগুলো আমি ব্যবহার করি সেই মশলাই ব্যবহার করেছি। নিরামিষ রেসিপিতে যেসব মশলা ব্যবহার করা হয় আর কি, পোস্ত, মগজদানা, সাদা তিল, কাজু বাদাম, আদা, জিরে, এইসব, আর অল্প একটু গরম মশলা গুঁড়ো যেটা আমি বাড়িতে বানাই সেটা। আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এটাকে আমি রেখে দেবো। মাশরুম সকলের ভীষণ পছন্দ, কিন্তু মাশরুমটা করতাম না। ভক্তিজীবনে আসার পরে প্রথম শুনেছি যে মাশরুম খেতে নেই, কলমি শাক খেতে নেই, চিচিঙে খেতে নেই, অনেক কিছুর ব্যাখ্যা পেয়েছি, কিন্তু মাশরুমের বিষয়ে কোনো ব্যাখ্যা সেরকমভাবে পাইনি। তো সেই জন্য আবার মাশরুম খাওয়া শুরু করলাম। আর সবথেকে বড় কথা হলো যেটা, যে মাশরুমে রয়েছে প্রচুর প্রোটিন, যেটা বাচ্চাদের বা বড়দের সকলেরই খাওয়া দরকার। যারা নিরামিষ করে তাদের অবশ্যই খাওয়া দরকার। মাশরুম কোনো খারাপ জিনিস না। আর এখন বানিয়ে নিচ্ছি বেড়াবাবুর পছন্দের সেই গ্রামের রেসিপিটা, আলু বাটা বড়া। গ্রামের বাড়িতে সকলে কিন্তু শিলপাটায় বেটে নেয়, কিন্তু আমি এখানে শিলপাটায় বাটতে পারি না। আর বাটলেও কীরকম বেশি মিহি হয়ে যায়, আর সেটা মনে হয় যেন সবটাই বেরিয়ে চলে গেছে। তো সেই জন্য আমি যেই কুড়োনি আছে সেটাকে দিয়ে কুড়ে নিই ভালো করে। আর কুড়ে নেওয়ার পরে রেখে দিই, জলটা বেরিয়ে চলে যায়, তারপরে আমি এটাকে করে ফেলি। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অনেক দিন আগে শেয়ার করা আছে। যদি আপনারা বলেন তাহলে আমি ভালো করে আবার কোনো দিন শেয়ার করব। তো এটাকে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর বাইরে থেকে ক্রিস্পি হবে, আর বেশ ভালো লাগে। আর গরম ভাতের সাথে শুধু এই আলু বাটার বড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর এখন তো বানানোই হয় না, কারণ এটা ওটা পাল্টে পাল্টে রান্না করা হয়। আর এখন আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। রাত্রিবেলা আমি আর আমার ছেলে দুজনে মিলে রুটি খাই। আমার ছেলে মানে বাবু আর কি, ও একটু রুটি, পরোটা, লুচি এগুলো খেতে খুব ভালোবাসে। আর আমি ভালোবাসি না, কিন্তু বাধ্য হয়ে আমাকেও খেতে হচ্ছে, কারণ বাড়িতে বসেই সমস্ত কাজ, ইউটিউবের কাজ, মেশিনের কাজ, ভগবানের কাজ, রান্না করা, সমস্ত কিছু বাড়িতেই। আর এইটুখানি ঘরের মধ্যে আমি হাঁটবই বা কোথায়? আর এখন সকালবেলা রোজ হাঁটতে যেতে পারি না, তবে চেষ্টা করছি রোজের বিকালে একটু করে হাঁটার জন্য, কারণ মেদ বেড়ে যাচ্ছে,
হচ্ছে আর শরীরে কষ্ট হচ্ছে, বিশেষ করে কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এসবগুলো বেড়ে যাচ্ছে। সকলেরই দরকার একটু করে ব্যায়াম করা, একটু করে হাঁটা, কিন্তু সেটা আর হচ্ছে কোথায়। তো যাই হোক, ওইদিকে আলু বাটা বড়া আর মাশরুমের রেসিপিটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে দুপুরের একটু অন্ন পড়েছিল, সেটাকে দিয়ে আমি একটু ভাত ভাজা করে নিলাম। আর তারপর এখন রুটিটাও করে নিচ্ছি। আর এরকম হিটারে রুটি করলে না রুটিগুলো খুব সুন্দর হয়। আর গ্যাসের রুটি করলে রুটিগুলো সুন্দর হয় ঠিকই, কেমন যেন একটা পুড়ে পুড়ে যায় মনে হয়। আর তারপরে গ্যাসটাও ভীষণ নোংরা হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি হিটারেই রুটি করার। আর হিটারটা শুধুই রুটি করার সময়তেই জ্বালানো হয়। আর আগে ওই ব্রেডগুলো সেঁকার জন্য জ্বালানো হতো, এখন আর ব্রেড এমনিই সেঁকে নিই তাওয়াই করে আর কি। তো যাই হোক, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন ভগবানকে ভোগ দেখাতে যাব। আর মাশরুমের সবজিটাও ভগবানকে ভোগ দেখাচ্ছি। এই নিয়ে অনেক ভক্ত বলতে পারেন, মাশরুম তো খেতে নেই, কেন ভগবানকে ভোগ দেখাচ্ছ, ভগবান গ্রহণ করবেন না। কিন্তু কিছু করার নেই, যেহেতু বাড়ির সবাই পাবে প্রসাদ, আর ভগবানকে কি শুধু আলু বাটা বড়া দিয়ে আর ভোগ দেব? তো সেই জন্য মাশরুমের সবজিটাও দিয়ে দিচ্ছি। আর আমার ওবেলার মিক্স সবজি আছে, আমি সেটা দিয়ে প্রসাদ পেয়ে নেব। আর এখন একটু সালাডের জন্য আমি শসা কেটে নিচ্ছি। আর যাই হোক, আজকের ভিডিওটা একদম ছোট্ট একটু ভিডিও শেয়ার করলাম। সন্ধ্যাবেলা থেকে যেহেতু ভ্লগ শুরু করেছি, তো সেই জন্য ভ্লগটা একদম ছোট্ট। যদিও মাশরুমের বিষয়ে শাস্ত্রে কোনো উল্লেখ নেই যে মাশরুম খেতে নেই, আমি এখনও পড়িনি। তো আপনাদের যদি জানা থাকে, শাস্ত্রের কোথাও লেখা আছে, আমাকে সেটা অবশ্যই জানাতে পারেন। এখন আমার ভোগটা রেডি হয়ে গেছে, আমার মেয়ে ভোগটা দেখাতে যাবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আজ তাহলে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।